বেতি তোর বাজান কুশিন কালেও নামাজ তোর হবে না ভাই রে কুশিন কালেও নামাজ তোর হবে না ভাই রে কুশিন কালেও নামাজ তোর হবে না আছে হাদিসে বিস্তারিত হুজুরি কালে বেতি তোর বাজান ভালো কুশিন কালেও নামাজ তোর হবে না ভাই রে কুশিন কালে নামাজ তোর হবে না তবে কেন গাও জুয়ারি ও মোল্লা ভাই তবে কেন গাও জুয়ারি এই সমাজকে দেখাও নামাজ পড়ি তবে কেন গাও জুয়ারি এই সমাজকে দেখাও নামাজ পড়ি সিদ্ধ বিজে সুফসল ফলে না রে সে তাই সিদ্ধ বুঝে সুফসল ফলে না সারার মৌলানা ভালো চোখটা কেমনে রে করছাস কানা তুই ভালো চোখটা কেমনে করছাস কানা সারার মৌলানা ভালো চোখটা কেমনে করছাস কানা ভালো চোখটা কেমনে করলি কানা সারার মৌলানা ভালো চোখটা কেমনে করলি কানা ভালো চোখটা কেমনে করলি কানা সারার মৌলানা ভালো চোখটা কেমনে করলি কানা পাঞ্জে গানা সালাতের জোরে ভাইয়ে সাকাত যাবে রে দূরে পাক কুরআনে রয়াছে ঘোষণা ভাই রে পাক কুরআনে রয়াছে ঘোষণা ভাই রে পাক কুরআনে রয়াছে ঘোষণা পাঞ্জে গানা সালাতের জোরে ভাইয়ে সাকাত যাবে দূরে রে বাবা পাক কুরআনে রয়েছে ঘোষণা ভাই রে পাক কুরআনে রয়েছে ঘোষণা আকাম কুকাম নামাজ রোজা আরে তোমার আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধা বুঝা আকাম কুকাম নামাজ রোজা বাজাম একসাথে বান্ধা রে বুঝাই ওরা জাহান্নামে রাছে রওয়ানা রে ওরা জাহান্নামে কই রাছে রওয়ানা সারার মৌলানা ভালো চোখটা কেমনে রে করছাস কানা তুই ভালো চোখটা কেমনে করছাস কানা সারার মৌলানা ভালো চোখটা কেমনে করছাস কানা ভালো চোখটা কেমনে করলি কানা সারার মৌলানা ভালো চোখটা কেমনে করলি কানা ওই ভালো চোখটা কেমনে করলি কানা সারার মৌলানা ভালো চোখটা কেমনে করলি কানা আপনারা আবার মনে করতে পারেন গানটার মাঝে কি বলেছি পাঞ্জে গানা সালাতের জোরে ভাইয়ে সাকাত যাবে দূরে পাক কোরআনে রয়াছে ঘোষণা আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধা বুঝা জাহান্নামে কইরাছো রওয়ানা তার মানে কিছু কিছু আলেমরা আছে নামাজও পড়ে আবার নামাজ পড়ার পাশাপাশি তারা আকাম কুকামও করে এই ভাই করে না কি বলে করে না তাই কষ্টে বিয়ে করে দয়াল নবীজি বলেছে তোমরা আল্লাহর ইবাদত করো কিন্তু ইবাদত করতে যাইয়া তোমরা ফাজলামো করো না কিন্তু আলেমরা এমনই কিছু আছে শরীয়তের আইন মানবে সবকিছু করবে সবকিছুই ঠিক আছে কিন্তু এর পাশে তাদের আলাদা কিছু কর্মকাণ্ড আছে যেই কর্মকাণ্ডের জন্য এরা হাদিস পড়ে ঠিকই কিন্তু হাদিসের মধ্যে যে আসলে কিভাবে ব্যাখ্যা করেছে হাদিসের মধ্যে যে রাসূল আসলে কি বলেছে কিভাবে যে সালাতটাকে কায়েম করতে হয় কিভাবে যে সালাতটাকে অর্জন করতে হয় কোন সালাতের মাধ্যমে যে আল্লাহকে পাওয়া যায় আসল সালাত না কইরা নকল সালাত নিয়ে টানাটানি এই এরা হলো আকাম কুকাম একসাথে নামাজ রোজা লইয়া জাহান্নামের মধ্যে ফেরে পড়ে যাবে সেই দিন আর বাঁচার কোনো উপায় থাকবে না আসল সালাতটাই হলো আল্লাহকে স্মরণ সংযুক্ত রাখা আসল সালাতটা হলো আমিত্বটাকে ত্যাগ করা আসল সালাতটাই হলো নিজের দেহটাকে আয়নার মতো পবিত্র
করা। আসল সালাদটা হলো কলবটাকে পরিষ্কার করা। আসল সালাদটা হলো পাক পাঞ্জাতনের জিকির করা। আসল সালাত হলো মুর্শিদের সাথে আদান প্রদান, দেখাশোনা, ভালোবাসা, মহব্বত। আসল সালাতটাই হলো আহলে বায়াত। যেই ব্যক্তি আহলে বায়াতের উপরে বিশ্বাস থাকবে না, কাঠটা কাফের দজকের কীট হয়ে যাবে। আর তার নামাজ রোজা কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে একজন পীরের হাতের উপর হাত না দিবে। পীরের হাতে হাত দেও এমনই জিনিস, এমনই কায়দা কৌশলটা। একটা কথা মনে পড়ে গেল, কি ভাই বলবো নি? বলেন বলেন বলেন। হ্যাঁ বলেন। না বললে আসলে নিজের কাছে অনেকটাই খারাপ লাগবে। একটা কিতাব, যেই কিতাবের নাম আরবিতে বলা হয় বাহজাতুল আসরার, ফার্সিতে বলা হয় জুবাতাতুল আসার এবং বাংলায় বলা হয় গাউসুল আজম। সেই কিতাবটার ভিতরে প্রমাণ পাওয়া যায় বড় পীর আব্দুল কাদের জিলানীকে শরীয়তের আইন শিক্ষা দেওয়ার জন্য 100 জন আলেম গিয়েছিল অপমান করতে। বড় পীর আব্দুল কাদের জিলানী যে মারফতের খুনি, এটা তো আলেমরা জানে না। আলেমদেরকে দেখাই বড় পীর আব্দুল কাদের জিলানী মাথাটা নত করে মুরাকাবা হালে রইছে। কিছুক্ষণ পরে বড় পীর আব্দুল কাদের জিলানীর এই কলবের ভিতর থেকে একটা রুহানি শক্তি, যেটাকে বলা হয় মারফত শক্তি, সেই নূরের জ্যোতিটা যখন বের হইল ওই আলেমদের উপরে, বের হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আলেমের কাপড় ছিঁড়তে লাগলো। কাপড় ছিঁড়তে ছিঁড়তে প্রত্যেকটা আলেম বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ে মাথা লুটাইয়া দিল, যেটাকে বলা হয় তাজিমি সেজদা, এবং বলেছিল আরো, আমরা বুঝতে পারি নাই আপনার এই লীলা খেলা। আপনি যে এত আধ্যাত্মিক জ্ঞানে গুণী, আপনি যে এত বড় একজন আউলিয়া, আপনি যে এত বড় মানবতার শক্তি আপনার ভিতরের মধ্যে আছে, আমরা আসলে সাধারণ মৌলবী হয়ে এটা বুঝতে পারি নাই, আপনি মাফ করে দেন। জন্মের মতো শিক্ষা পাইয়া গেলাম আজকে। তাই আপনাকে আমি বলবো, আপনি যা কিছুই করেন, রাসূলের কথা যদি মানেন, আল্লাহর কথা যদি মানেন, তরিকার কথা বিশ্বাস করতে হবে। তরিকতের কথা বিশ্বাস না করলে পরে আপনার জীবন কোনোদিনই পরিবর্তন হবে না। শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই 4টা তরিকার বিদ্যা অর্জন করে যে ব্যক্তি অহেদিনিয়াতের মধ্যে পৌঁছায়া যায়, ওই ব্যক্তির কাছে যায় যদি বলেন শরীয়তের আইন শিখবা নাকি, শরীয়তের ডান্ডা দেখান, ঝাড়ি দেন, ভয় দেখান, সেই ব্যক্তি কি ভয় পাবে? কি পাবে নাকি? তার মানে শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, এই তরিকাগুলো পার করে সে অহেদিনিয়াতের জগতে পৌঁছে গেছে। কাজেই এই এলেম শিক্ষা করা তার আর প্রয়োজন এখন নাই। এর চাইতে ঊর্ধ্ব এলেম দিয়ে সে জ্ঞানী হয়ে গেছে, আল্লাহর জাতের সাথে সে মিশে গেছে।